হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল? দিস ইজ কুমারী। তো আজকে আমি তোমাদের কাছে নতুন একটা ক্রোশে স্টিচ নিয়ে চলে এসেছি। তোমরা যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকে নতুন ভিডিওটা স্টার্ট করা যাক। যারা আমার চ্যানেলটাকে ফলো করছো তারা জানো আমি ক্রোশের বেসিক স্টিচগুলো শেখানো শুরু করেছি। তো আমার চ্যানেলে আমি যেই ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো হচ্ছে ক্রোশের সিঙ্গেল ক্রোশটা আমি ভিডিও আপলোড করেছি, সেটা আমার চ্যানেলে গিয়ে তোমরা পেয়ে যাবে সার্চ করলে। তার সঙ্গে আমি আপলোড করেছি হাউ টু মেক হাফ ডাবল ক্রোশ। মানে ক্রোশ শিখতে গেলে যে স্টিচগুলো শেখা প্রয়োজন সেগুলো হচ্ছে বেসিকের মধ্যে পড়ে, সেগুলোই আমি শেখানো শুরু করেছি। তো তার মধ্যে সিঙ্গেল ক্রোশটা কীভাবে করতে হয় সেটা দেখিয়েছি, তারপর হাফ ডাবলটা দেখিয়েছি, তারপরে এখন ডবলটাও দেখানো হয়ে গেছে। আমার চ্যানেলে 3টে সেপারেট ভিডিও পরপর আছে। তোমরা মানে ক্রুশ শিখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে যে সিঙ্গেল ক্রুশ, হাফ ডাবল ক্রুশ আর ডবল ক্রুশ কীভাবে করতে হয়, এগুলো সব ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে ট্রিপল ক্রুশ। সিঙ্গেল, হাফ ডাবল, ডবল, এবার হচ্ছে ট্রিপল ক্রুশ। সেই ট্রিপল ক্রুশটা কীভাবে করতে হবে সেইটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, আর কমেন্ট সেকশনে আমাকে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, আর নতুন কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো সেইটাও আমাকে জানাবে। আমি সেই রকম ভিডিও তোমাদের কাছে আনার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করি। ট্রিপল ক্রুশ কীভাবে করতে হয় সেইটাই আমরা আজকে শিখব। এই যে আমরা নিয়ে চলে এসেছি বাজারে যে নর্মাল উল কিনতে পাওয়া যায় সেই উল, আর তার সঙ্গে বাজারে যে নর্মাল কাঁটা কিনতে পাওয়া যায় সেই কাঁটা। আমি এই দুটো স্পেশালি ইউজ করি কারণ যাতে নতুন যারা শিখছে তাদের যেন নতুন ভিডিওগুলোতে কেমন করে আমি করছি সেগুলো যেন তাদের কোনো অসুবিধা না হয়। মার্কেটে যেন যেগুলো জিনিসগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো দিয়েই যেন তারা খুব ইজিলি ক্রুশের বেসিকটা শিখতে পারে, ঠিক আছে? সেই জন্য আমি বাজারে যে নর্মাল উল কিনতে পাওয়া যায় এবং নর্মাল কাঁটা পাওয়া যায় সেইটা ইউজ করেই আমি বেসিকের ক্লাসগুলো করাচ্ছি। এছাড়া বাজারে বিভিন্ন রকমের বিভিন্ন দামি উল কিনতে পাওয়া যায়, বিভিন্ন রকমের কাঁটাও কিনতে পাওয়া যায়। সেই মানে কোন ধরনের কাঁটা তুমি মানে ইন ফিউচারে অ্যাডভান্স যখন আরও শিখে যাবে তখন কোন ধরনের কাঁটা ইউজ করবে সেই বিষয়ে ওপর আমার চ্যানেলে আরেকটা সেপারেট ভিডিও আছে, সেইটাও তোমরা কাঁটা সার্চ করলে পরে পেয়ে যাবে। আমার ভিডিও মানে আমার চ্যানেলের প্রথম ভিডিওর দিকে পেয়ে যাবে যে কোন ধরনের কাঁটা ভালো দামি কাঁটাগুলো কোন ইউজ করতে হয় সেগুলো তোমরা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবে। তো আমি এখানে নর্মাল কাঁটা ইউজ করছি, নর্মাল উল ইউজ করছি। চলো তাহলে শুরু করি। চেন কীভাবে করতে হয়, স্লিপ নট কীভাবে দিতে হয় সেগুলো সব আমার চ্যানেলে কিন্তু ভিডিওতে আছে, সেই জন্য আমি আর বেসিকের দিকে ওইগুলোতে আর যাচ্ছি না। আমি এখানে একটুখানি ফাস্ট করছি, ঠিক আছে? তো এখানে আমি স্লিপ নটটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এবার আমি চেন তুলব। চেন তুলতে হয় কী করে সেগুলো আমার চ্যানেলে সব সেপারেট ভিডিও আছে, তোমরা সার্চ করলেই পেয়ে যাবে। আমি এখানে মানে একটু ফাস্ট করছি কারণ ভিডিওটা আমার লেন্দি হয়ে যাবে না হলে। এখানে ফাস্ট করে চেনটা তুলছি, ঠিক আছে? চেন তোলার পর আমি ট্রিপল ক্রুশ করব। এটা হচ্ছে চেন তুলছি। এই দেখো চেন তুললাম। এবার কি করব, ট্রিপল ক্রুশ যেহেতু সেই জন্য আমাদের কি করতে হবে, কি 3টে চেন ছাড়তে হবে। 1টা 2টো 3টে, এগুলো হচ্ছে এক একটা চেন। এই যে এক একটা ঘর, একটা ঘর, দুটো ঘর, আর এখানে একটা 3টে ঘর। আমরা 3টে ঘর ছাড়বো, 1 2 3টে ঘর ছেড়ে 4 নম্বর ঘরের মধ্যে আমরা হুকটাকে প্যাঁচিয়ে ঢোকাবো। ঢুকিয়ে সুতোটাকে বের করে আনলাম। এতদূর অবধি আমরা হাফ ডাবল ক্রুশে যেরকম করতাম সেরকমই করলাম। হাফ ডাবল ক্রুশে 3টে লুপের মধ্যে দিয়ে বের করে আনতাম, ডবল ক্রুশে 2টোর মধ্যে দিয়ে, তারপরে 2টোর মধ্যে দিয়ে। আর এটাতে আমরা কি করব, একটার মধ্যে দিয়ে বের করে আনবো, তারপরে প্যাঁচাবো, তারপরে একটার মধ্যে দিয়ে বের করে আনবো, তারপর আবার প্যাঁচাবো, তারপর আবার বের করে আনবো। এটা কী হয়ে গেলো, আমাদের 3বার হুকটা লুপের মধ্যে দিয়ে হুকটাকে আমরা 3বার বের করছি। ট্রিপল ক্রুশ মানে 3বার বের করবো, আর ডবল ক্রুশ মানে 2বার বের করবো, ঠিক আছে? তো আরেকবার করি। এই দেখো প্যাঁচালাম, ঢুকালাম, বের করে আনলাম, হুকের মধ্যে 3টে লুপ, একবার বের করে আনলাম, দুবার বের করে আনলাম, 3বার বের করে আনলাম, আবার প্যাঁচালাম, বের করে আনলাম,
আমার কটা হলো ট্রিপল ক্রোশ, 1টা 2টো 3টে। আবার পেঁচাবো, এই ঘরের মধ্যে ঢুকাবো, ঢুকিয়ে বের করে আনলাম। আমার হুকের মধ্যে 3টে লুপ বের করে আনবো, বের করে আনবো, বের করে আনবো। হলো সিম্পল একদম ডবল ক্রোশের মতোই, কিন্তু ডবল ক্রোশে আমরা 2বার বের করছি, এখানে আমরা 3বার বের করব। আবার পেঁচালাম, প্রেশার দিয়ে করবে না। বারবার আমি বলি, ক্রোশের ক্লাস যখনই করাই আমি আমার সব স্টুডেন্টদের আমি সেটাই বলি যে প্রেশার দেবে না, কিন্তু প্রথম প্রথম যখন করবে তখন কিন্তু প্রেশার চলে আসবে, সেই জন্য চেষ্টা করবে, আস্তে আস্তে হয়ে যাবে। এবার আমি কি করব, ফাস্ট করব একটু, ঠিক আছে? তোমাদের হচ্ছে ইউটিউব স্ক্রিনে দেখবে চাকার মতো একটা অপশান থাকে, সেই অপশানটার মধ্যে তোমরা যদি ক্লিক করো তাহলে দেখবে সেখানে ভিডিওটা ফাস্ট স্লো করার অপশান তোমরা পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা ভিডিওটাকে স্লো ফাস্ট করে দেখে নিতে পারবে, তার সঙ্গে ভিডিও পজ করে দেখে নিতে পারো। পজ করলেও তোমাদের ভিডিওটা করতে সুবিধা হবে। যদি কখনো কোনো সময় মনে হচ্ছে যে ফাস্ট হয়ে যাচ্ছে, ভিডিওটা একটুখানি পজ করে তারপরে আমরা মানে ক্রুশটা একটু করে নিই। আমি যখন প্রথম প্রথম করতাম তখন আমিও তাই করতাম, ভিডিওটা স্লো করে নিতাম, পজ করে নিতাম, সেরকম করেই আমি আস্তে আস্তে শিখেছি। আশা করছি তোমরা বুঝতে পারছো যে কীভাবে ট্রিপল ক্রুশটা করছি আমি। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশানে আমাকে জানাবে, আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। দেখো আমার কতগুলো হয়ে যাচ্ছে ট্রিপল ক্রুশ। আবার পেঁচালাম, একটার মধ্যে বের করে, বের করে, বের করে। আমার কটা ঘর, 2টো ঘর পড়ে আছে। ভি, এক একটা ভি আমাদের এক একটা ঘর, ঠিক আছে? দেখতে পাচ্ছ, এই একটা ঘর, এই একটা ঘর। সো পেঁচালাম, আবার এর মধ্যে 1 2 3, তারপর লাস্ট ঘরটা পড়ে আছে, এই যে লাস্ট ঘরটা পড়ে আছে, পেঁচাবো, ঢুকিয়ে, মিনিট, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে করবে, ফাস্ট করার কোনো দরকার নেই, প্রথম প্রথম আস্তে আস্তে করবে। হয়ে গেল আমাদের রাউন্ড 2। রাউন্ড 1 সবসময় বলেছি রাউন্ড 1 চেন তোলা, রাউন্ড 2 হলো এবার রাউন্ড 3 করব। এখানে আমরা কি করব, যখন আমরা আগের ভিডিওগুলো করেছিলাম মানে সিঙ্গেল ক্রুশ ধরো কিংবা হাফ ডবল ডবলে, তখন আমরা 2টো চেন তুলেছিলাম, কিন্তু এখানে আমরা কি করব, 3টে চেন তুলব, ঠিক আছে? 1 2 3, 3টে চেন তুললাম, ঘুরিয়ে দেবো ওয়ার্কটা। এবার এখান থেকে 3টে ঘর ছাড়বো, 1 2 3, 4 নম্বর ঘরে পেঁচিয়ে, এই যে বের করে আনলাম, 1টা 2টো 3টে। আবার পেঁচাবো, প্রত্যেকটা ভি আমি বারবার করে বলেছি, প্রত্যেকটা ভি আমাদের এক একটা ঘর। উপর দিয়ে যদি দেখো ভি, আর এই সাইড দিয়ে দেখলে এই যে ফাঁকা। দেখাই একটু তোমাদেরকে ভালো করে, এই যে এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর। এই যে উপর দিয়ে যদি দেখো এই যে ভি, আমাদের 2টো লুপের মধ্যে কিন্তু ঢুকিয়ে নিয়ে করতে হবে, ঠিক আছে? তো আরেকবার চলো শুরু করি। পেঁচাবো, এই যে ভি বলেছি, এদিক দিয়ে বলেছি, ঢুকিয়ে বের করে আনলাম, একটা চেন, 2টো চেন, 3টে লুপের মধ্যে দিয়ে বের করো, পেঁচাবো, ভি এর মধ্যে ঢুকিয়ে বের করে আনবো, 1টা 2টো 3টে। আশা করছি তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে না। পেঁচাবো, 1টা 2টো 3টে। ওয়ান মোর টাইম, বের করে আনলাম, আরেকবার বের করে আনলাম, আরেকবার বের করে আনলাম, আবার পেঁচালাম, বের করে আনলাম, 2টো লুপ, 2টো লুপ, দেন ওয়ান্স অ্যাগেন 2 লুপস।
হলো। এই বাকি কটা কমপ্লিট করে আমি আসছি। দেখো আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, লাস্টের একটা ঘর বাকি আছে, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যে লাস্টের ঘরটা কিন্তু খুঁজে পেতে অসুবিধা হয়। তোমরা কী করবে, কাউন্ট করবে যে নিচের কটা চেন তুলেছি সেই হিসাবে আমার উপরে কটা চেন আসলো। যদি নিচের সঙ্গে উপরের চেন কাউন্ট সমান থাকে তাহলে ভাববে যে একদম ঠিক তুমি এগোচ্ছ, ঠিক আছে। আর মানে প্রথম একটু খুঁজে পেতে অসুবিধা হবে, সেই জন্য এই প্রসেসটা বলে দিলাম। এই প্রসেসে করবে, ঘর তোমাদের মিস হবে না। নিচে যদি 10টা ঘর থাকে, উপরেও যদি 10টা ঘর কমপ্লিট করো তার মানে তুমি ঠিক এগোচ্ছ। নিচে যদি 10টা থাকে, তোমার এখানে 9টা হয়েছে, তাহলে তুমি ঘর মিস করেছো। তখন তোমাকে আবার মানে নতুন করে করতে হবে, মানে গুনতে হবে যে ঘরটা ঠিকমতো হলো কি না। নিয়ে এখন এখানে আমার একটা ঘর বাকি আছে, এই যে চেন পেঁচিয়েছি, ঢুকিয়ে বের করে আনলাম, একটার মধ্যে দিয়ে, দুটোর মধ্যে দিয়ে, তিনটের মধ্যে দিয়ে, হয়ে গেল। আবার সেই সেম প্রসেস বলেছিলাম, 3টে চেন, 1 2 and 3, তারপর 3টে চেন তোলার পর কাজটা ঘুরিয়ে দেবো, তারপর এখান থেকে 3টে চেন ছাড়বো, 1 2 3, 4 নম্বরের মধ্যে পেঁচিয়ে আবার আমরা ঘর তুলব। 2 loops, না 2 loop, তারপর 2 loop, আবার একবার পেঁচাবো, ভির মধ্যে ঢুকিয়ে বের করে আনবো। এখানে হচ্ছে 1 লুপ, এটা 1 লুপ, তারপর এখানে 2 লুপ, দেন 1 সেকেন্ড 2 লুপ, ঠিক আছে। এটা খেয়াল রাখবে, একটু মনে রাখবে। হচ্ছে হুকে সুতো পেঁচাবো, ঘরের মধ্যে ঢুকিয়ে বের করে আনবো, তারপরে সিঙ্গেল 1 লুপ, দেন 2 লুপ, তারপরে আবার 2 লুপ পেঁচাবো, ঘরের মধ্যে ঢুকিয়ে বের করে আনবো, 1 লুপ ফার্স্ট, দেন 2 লুপ, আফটার দ্যাট 2 লুপ ওয়ান্স অ্যাগেন। তো এইভাবে প্রসেসটা মনে রাখবে। চেনে পেঁচাবো, তারপরে ঘরে ঢুকিয়ে বের করে আনবো, বের করে এনে সিঙ্গেল লুপ, তারপরে 2 লুপ, তারপরে 2 লুপ, ঠিক আছে। তো এটা আমাদের হচ্ছে ট্রিপল ক্রুশ কমপ্লিট হলো। আর একটুখানি কটা ঘর আমি বাড়িয়ে নিয়ে তুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে একটুখানি ডিজাইনটা তোমাদের বুঝতে সুবিধা হবে। এই দেখো আমি কয়েকটা রো করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে 1 2 3 4 5 6, 6টা রো কমপ্লিট করেছি আমি, বুঝতে পারছো। এই যে এখানে একটা এন্ড, এখানে একটা এন্ড, দেন এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে শেষ হয়েছে ঘরটা। 1 2 3 4 5 6। তো এইখানে আমি একটা জিনিস দেখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে, এটা হচ্ছে ট্রিপল ক্রুশ গেল। ট্রিপল ক্রুশের সাইজ তারপর যেটা আমি দেখাবো, 1 মিনিট। ডবল ক্রুশ, ডবল ক্রুশটা দেখো এখানে আমি 6টা রোই করেছিলাম, 1 2 3 4 5 6, কিন্তু এটা যদি এখানে রাখি, দেখো তাহলে এটাও 6টা, এটাও 6টা, কিন্তু এটা কতটা সাইজে বড় হয়ে গেছে, ঘরটা কতটা বড়, সেইটা বোঝানোর জন্যই আমি তোমাদেরকে এটার উপরে রেখে দেখাচ্ছি যে ট্রিপল ক্রুশে কতটা ঘর তাড়াতাড়ি বাড়ছে, ডবল ক্রুশে তার তুলনায় একটু কম বাড়ছে। তারপর হাফ ডবল ক্রুশে তার থেকে দেখো কতটা কম বাড়ছে, তাড়াতাড়ি ঘরটা বাড়ছে। এখানে 1 2 3 4 5 6, এটাও 6টা রো করেছি। তার সঙ্গে এটা হচ্ছে সিঙ্গেল ক্রুশ, সিঙ্গেল ক্রুশটা যদি এর উপর রাখি, এটাও 1 2 3 4 5, ওই 5 6 অ্যারাউন্ড। তাহলে এইটার থেকে আমরা কি বুঝতে পারছি যে ঘরটা আমরা কতটা মানে তাড়াতাড়ি বাড়ছে আমাদের ঘরটা। সিঙ্গেল ক্রুশ আর হাফ ডাবল ক্রুশে তুলনামূলক কম বাড়ছে, কিন্তু ডবল ক্রুশ আর ট্রিপল ক্রুশে ঘরটা তাড়াতাড়ি বাড়ে। কিন্তু আবার হচ্ছে এটা হচ্ছে অ্যাডভান্টেজ, ঘরগুলো তাড়াতাড়ি বাড়ে, ডিজাইনটা তাড়াতাড়ি চোখে পড়ে। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ যদি ধরি, যে এই স্টিচগুলোর ডিসঅ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ বলতে গেলে এই যে ফাঁকা ফাঁকা, ঠান্ডাটা কম মানবে, এটা তো তুলনামূলক একটু কম মানবে, এটাতে একটু মানবে ভালো, এটাতে একটু বেশি ভালো মানবে। এখানে ঘর ফাঁকা ফাঁকাগুলো, স্পেসগুলো, ঘরের মিডিলে যে স্পেসগুলো, সেইগুলো তুলনামূলক অনেকটাই কম। সিঙ্গেল ক্রুশে অনেকটা কম, হাফ ডাবল ক্রুশেও কম, কিন্তু ডবল আর ট্রিপলের মধ্যে অনেকটাই বেশি, এটাতে ঠান্ডা একটু কম মানবে, ফাঁকা ফাঁকা লাগবে, এই যা, আর কিছু না। কিন্তু হচ্ছে সবগুলোতেই তোমরা সব রকম ডিজাইন তুলতে পারবে, সেটা তোমার ইচ্ছা মতো। তুমি যখন যেই স্টিচ দিয়ে তুমি যেই সেলাই করতে চাইছো, সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে। তো সবগুলোই আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা এটা দেখলে পরে একটা বেসিক আইডিয়া তোমাদের হয়ে যাবে। সিঙ্গেল ক্রুশ, হাফ ডাবল ক্রুশ, ডবল ক্রুশ, আজকে যেটা দেখালাম সেটা হচ্ছে ট্রিপল ক্রুশ। এই যে 3টে পরপর রাখি, এই যে। তো আমার ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করছি। তোমরা সবাই জানিও যে ভিডিওটা কেমন লাগলো, ইনফরমেটিভ কতটা হেল্পফুল। যারা
মানে ক্রুশ শিখতে চায়, তোমাদের চেনা পরিচিত যদি কেউ থেকে থাকে যারা ক্রুশ শিখতে চাইছে বাড়িতে বসে খুব ইজিলি, তাদের কাছে আমার ভিডিওটা শেয়ার করো, আশা করছি খুব হেল্পফুল হবে। তো হচ্ছে আর একটা কথা, সেটা হচ্ছে ভিডিওটাকে সাবস্ক্রাইব করো, তার সঙ্গে সাবস্ক্রাইব করার পর যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দিও, কারণ বেল আইকন প্রেস না করলে আমি নতুন নতুন যে ভিডিও আনবো সেগুলো কিন্তু তোমরা দেখতে পারবে না, হয়তো মিস হয়ে যাবে। তো ভিডিওটা সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে আমি নতুন নতুন ভিডিও আনলে তোমরা সেগুলো দেখতে পারো। তার সঙ্গে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট সেকশনে জানাবে যে কেমন লাগলো আর কীরকম ভিডিও তোমরা দেখতে চাইছো। আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। পরের আবার কোনো ভিডিওতে নতুন কোনো স্টিচ নিয়ে, নতুন কোনো কুরুশের কাজ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো টাটা।